নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। গরমে হাঁসফাঁস অবস্থা, একটু হাঁটলেই শরীর থেকে যেন সব জল বেরিয়ে যাচ্ছে। আর এই হাঁসফাঁস গরমে আমাদের চাই প্রচুর পরিমাণে জল, জুস। শরীরের আর্দ্রতা বজায় রাখার জন্য বেশি বেশি করে জুস আর জল সবাইকেই কিন্তু খেতে হবে। তাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব দুটো ড্রিঙ্ক। একটা হচ্ছে পুদিনা পাতার স্পেশাল শরবত আর ম্যাঙ্গো জুস। আশা রাখি আপনাদের দুটোই ভালো লাগবে। তো ম্যাঙ্গো জুস বানানোর জন্য এখানে আমি কতগুলো আম কেটে নিয়েছি আর আমের পাল্পটা আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এখানে 3-4টে আম কেটে নিয়েছি। আপনাদের যেমন পরিমাণে জুস বানাবার সেই পরিমাণে আম নেবেন। আর যদি আমার আজকের প্রেজেন্টেশন ভালো লাগে, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না যেন। কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আজকের প্রেজেন্টেশন। আর চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এখন আমি এটার মধ্যে চিনি অ্যাড করছি। চিনিটা পরিমাণ বুঝে দেবেন। আমে যেরকম মিষ্টি থাকবে বা আপনি যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম আপনি কম বেশি করতেই পারেন। এর সাথেই আমি এটার মধ্যে দেব একটু বরফ আর একটু ঠান্ডা জল। তারপর এটাকে আমি গ্রাইন্ড করে নেব। আমার নেক্সট যে রেসিপি আসবে সেটা আমি পুরুলিয়া গিয়েছিলাম। আপনারা জানেন আমার মেয়ের শরীর খারাপ ছিল, ডাক্তার ওকে প্রচুর সানলাইট শরীরে দরকার ছিল, ভিটামিন ডি ও প্রচণ্ড কমে গেছে। তো সেই পুরুলিয়া গিয়ে আমি কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেখানের অনবদ্য প্রকৃতি আমার পরবর্তী ব্লগে আসবে। ততক্ষণে গল্প করতে করতে ম্যাঙ্গো জুস রেডি হয়ে গেছিলো। ওপর থেকে একটু বরফ, একটু আমের কুচি আর পুদিনা পাতা দিয়ে আমি রেডি করে দিলাম। এইবার পরবর্তী আমাদের যে জুস সেটা কিন্তু চলে আসবে, সেটা হচ্ছে পুদিনা পাতার জুস। এখানে আমি খানিকটা পুদিনা পাতা জলে ভিজিয়ে রেখেছিলাম। এটা এখন মিক্সার জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। পুদিনার ফ্লেভার দারুণ একটা রিফ্রেশিং আর টেস্টটাও অনবদ্য। তার সাথে আমি খানিকটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। আর তেঁতুলটার বীজ বা শক্ত অংশগুলো আলাদা করে নিতে হবে। এরকমভাবে পাল্পটা বের করে এগুলো ফেলে দিতে হবে। আর পাল্পটা আমি এটার মধ্যে অ্যাড করব। অবশ্যই পুদিনা পাতার শরবতে একদিন এই তেঁতুলটা দিয়ে দেখবেন, টেস্টটা কিন্তু অনেক বেড়ে যাবে। তার সাথে একটু জল দিলাম, ঠান্ডা জল, আর পরিমাণ মতন চিনি দিলাম। তারপর এটাকেও আমি মিক্সারে একটু ঘুরিয়ে নেব। ব্যাস, রেডি হয়ে গেল আরেকটা রিফ্রেশিং জুস। অনেকক্ষণ ধরে বাইরে থাকার পর বাড়ি এসে যদি এরকম একটা জুস পাওয়া যায় তাহলে কিন্তু শরীর মন সব কিছু একেবারে তরতাজা হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে।